তোমার বিবি আর তুমি এক, দুজনে সব এক হয়ে গেছো। তোমার বিবি যখন ভুল করেছে এ সাজা তোমাকে নিতে হবে। আমাদের বিবিরা যদি ডিম চুরি করে স্বামী সাজা নিতে হবে। আমাদের বিবিরা যদি জেনা করে স্বামীকে সাজা নিতে হবে। আমাদের বিবিরা যদি কাউকে অন্যায় করে স্বামীকে সাজা নিতে হবে। দায়ুস সেজো না, আমি জানি না বলে কাটিয়ে যেও না। আল্লাহর নবী বলে আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুস কারা? যারা তার বিবিকে পর্দা করে না, ঠিক কিনা? বিবি অন্যায় করলে দায়ীটাকে স্বামী দায়ী। ও হতভাগারা, তোমাদের বিবিকে সাইজ করো। তোমাদের বিবিকে আর রেজালু কওয়ামুনা আলান নিসা, ও নারী তোমার উপরে হুকুমত দেওয়া হয়েছে তোমার স্বামীকে। তুমি হলে সাম্রাজ্যের রানী, স্বামী হলো সাম্রাজ্যের রাজা। তুমি রানী ও রাজা, দুজনে মিলে মিশে থাকবে। আমি আল্লাহ তোমাদের গুডিল সম্পর্ক করেছি। এত সুন্দর সম্পর্ক পৃথিবীতে আর কাউকে করি নাই। এত সুন্দর মনোরম সম্পর্ক আর কারেন নাই। আমি আল্লাহ দুজনকে যেভাবে এক বিছানায় শুইয়েছি, স্বামী এবং স্ত্রী এক বালিশে মাথা দিয়ে কেউ শোয়ে নাই, দুজনকে এক জায়গায় শুইয়ে না। লিন্নাসে হুব্বুস শাহাওয়া, স্বামী এবং স্ত্রী একই বিছানায় শুয়ে গিয়ে দেহের বিনিময় হয়, প্রেমের বিনিময় হয়। আমি আল্লাহ ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়া রাত্তারাইব, আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে যাবার পরে মিন আলাক, রক্তের গোটা বানায় দিই। সেখানে বানাবার পরে আমি আল্লাহ কাউন্সিল করি। মিনা জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি সেইখানে তোমাকে তৈরি করি ম্যাগাজিন। তুমি বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে। ও পৃথিবীর মানুষ রে, জগতের মানুষ রে, তাই বলে বিবিকে মেরো না, তাই বলে বিবিকে পিটো না। আল্লাহর নবী শামাউন বাদশার জামানার, তখনকার বাদশা শাহরকিলের জামানা। আপনারা জানেন শামাউন নবীকে তার বিবি জিজ্ঞেস করছে রাতের অন্ধকারে, গলা জড়িয়ে ধরে বলছে, ও নবী শামাউন, তোমার চতুর্দিকে তোমার দুশ্মন চতুর্দিকে এত কাটাকাটি করছে, বলো তোমার কি অবস্থা হবে? শামাউন নবী বললেন, ওরে পাগলি, লোহার শিকল দিয়ে যদি আমাকে বাঁধে, আমি একবার বুড়া দিলে গা মুচড়ে লোহার শিকল কেটে যায়। এটা আল্লাহ পাক আমাকে মর্যাদা দান করেছে। বিবি ফুক ফুক করে কাঁদতে লাগলো, তাহলে তোমার মরণটা কি করে হবে? বলে, ওরে পাগলি শোন, আমার গায়ের এই বড় বড় লোম যদি কাঁচি দিয়ে কেটে ওই শোন পাটের সঙ্গে দড়ি বানায়, বানাবার পরে আমার যদি হাত পা বেঁধে দেয়, আমি খুজিহিলা সিরাতাল আইনা ওয়া তাকাল্লাবা ওয়াজহু ইলাল কালিল, আমাকে দড়ি দিয়ে যদি বাঁধে, যে দড়িতে আমার পশম আছে, আমি আর শক্তি দিয়ে দড়ি কাটতে পারবো না। বিবি বলছে, তাহলে ঘুমাও। আর ঘুমো, তুই ঘুমো। বিবি ঘুমিয়ে গেছে। স্বামী ফায়াতাল্লাহু ওয়াজহু আলা ফিলিয়াদিহুল কাওলা আলা শাহরুন, স্বামীর গায়ে হাত মারে, স্বামী ঘুমায়, লুক লুক করে কাঁচি দিয়ে স্বামীর গায়ের চুল কাটে। বাদশার কাছে পাঠালো, বাদশাহ, আমার স্বামীর গায়ের চুলকে কেটে উপহার দিছি। বাদশাহ বলেছিল, শামাউনকে যদি মেরে ফেলিস আমার বেগম বানাবো, আট রানী বানাবো, আমি তোকে আমার রাজ্যের রানী বানাবো, কিন্তু তোর স্বামী বেঁচে থাকতে তোকে তালাক দেবে না, আমি আর পাবো না। তাই স্বামী বিবি হয়ে গিয়েছিল মুশরিকের দলে। তাই নিজের স্বামীকে মরার জাল কেমন করে বলল দেখো। আল্লাহর নবী হযরতে নবীর হাত বেঁধে দিল, পা বেঁধে দিল। শামাউন নবী বিবি ডেকে বলছে, ও বিবি আর মস্কারা করিস না, ও বিবি আর কি করিস না, ও বিবি আমার হাতের বাঁধনটা খুলে দে। বিবি বলছে, খুব তো কেরামতি দেখাও, লোহা গা মুড়ে কেটে দাও, আজকের দাও দেখি তোমার কেরামতি দেখবো। বিবি ছাড়ে না, স্বামী আর খুলতে পারে না। বাদশার কাছে খবর গেল, বাদশাহ ধরে নিয়ে গেল আল্লাহর নবী শামাউনকে।
চরম ভাবে শাস্তি দিল, গত গা ক্ষত বিক্ষত করলো, পিটলো, মারলো, ইচ্ছা সুখে মারলো। আচ্ছা, বিবির উপর রাগ হবে কি হবে না? হ্যাঁ, আমাদের বউরা যদি এরকম করে, বাড়ি এসে থবো, গোষ্ঠী শুদ্ধ পিটবো, ওকে পিটবো, ওর মাকে পিটবো, ওর বোনকে পিটবো, গোষ্ঠী শুদ্ধ পিটবো। তুই আমাকে ধরিয়ে দিলি, কত বড় অন্যায় করেছে দেখো। আল্লাহর নবী প্রতিশোধের আগুনে জ্বলে উঠল, উলঙ্গ তরবারি খুলল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন গর্জে উঠল, ওয়াল কাযিমিনা মিনাল গাইযা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ও নবী, যে নিজের রাগকে পিয়ে নেয়, যে অপরকে ক্ষমা করে দেয়, যে নিজের রাগকে পিয়ে নেয়, যে অপরকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাকে মহব্বত করে আমার আরশের ডান দিকে বসাবো। স্বামী ক্ষমা করলেন বিবিকে, সুবহানাল্লাহ বলুন। সারা বিশ্বের অপরাধী নয়, বিবি অন্যায় করেছে শাস্তি দিও না, বিবি অন্যায় করেছে মেরো না। তার নরম চামড়ায়, আর কি বলবো, একদম প্র্যাকটিক্যাল বলছি। আমার বিবির ছোট, আমি বিয়ে শাদী খুব ভালো জায়গায় দিয়েছি, তো ওর বাড়ি গেছি আমি, আমাকে খুব ভালোবাসে, যে দাদা খুব তো জলসা করে বেড়াও, এসো বসো। তো বসেছি, আর ওই চুলোয় মাছ ভাজছে, খাবো। আর এমন সময় একজন ছুটে এসে বলছে, বুবুরি, কি হলো রে? মানে ওরই যা, ওর স্বামী নাঙ্গল বাইতে গেছে, রুটি দিতে বলেছে, রুটি পাকাইতে দেরি হয়েছে কোনো কারণে। এসি মত্তরে গরুকে যে মারে, লাঠি বলে না কি বলে, ওই লাঠি ও নাকের ওপর মেরে দিয়েছে, নাকটা থেবলা হয়ে গেছে, হজত করে রক্ত বেরোচ্ছে। আর শালিটা বলছে, দাদা আবার যেন এর জন্য আবার ওয়াজ করিস না। আমি বললাম, আমি তো বলবোই। আরে লাজিবু, তোর বেবির সুন্দর নাকটাকে তুই যে থেবলা করে দিলি, আয়নায় যদি তাকায় যাবে নাক চেপি হয়েছি। আরে আগেকার মতো তোকে আর ভালোবাসবে? বন্ধুরে আমার, দোস্তরে আমার, দয়া দেখালেন তিনি, ক্ষমা করে দিলেন বিবিকে, মার্জনা করলেন তার স্ত্রীকে। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভিতর তার ভাইরা ফেলে দিল। ওটা কুয়া নয়, ওটা ছিল মিশরের রাজ দরবার। আল্লাহর নবী ইউসুফ নবী যখন তিনি মিশরের খাদ্যমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন, তার চাচতো, তার ভাইয়েরা, তার শতাতো ভাইয়েরা, তার ইয়াকুবের বেটারা অভাবের তাড়নায় মিশরে গেছে। যাওয়ার পরে তারা সাহায্য গেছে, দ্বারস্থ হয়েছে, হাত পেতেছে, গরিবের মতো, ভিখারির মতো। টাকা আছে, মাল নাই, টাকা আছে, আনাজ নাই, গম দাও, চাল দাও, আলু দাও, চাল ডাল দাও। আল্লাহর নবী ইউসুফ নবী আলাইহিস সালাম মনের মধ্যে মনে রাগ হচ্ছে, আহারে আমাকে মেরে কুয়ায় ফেলে দিয়েছিল, আমাকে মেরে এরা কষ্ট দিয়েছিল। আল্লাহ পাক বলে, ইউসুফ এটাই হলো তোমার জরিয়া, ওরা তোমাকে কুয়ায় না ফেলে, আল্লাহ তোমাকে মিশরের রাজতক্ত লাল না করে। বলুন সুবহানাল্লাহ। ফাইন্না মাল উসরি ইসরান, ইন্না মাল উসরি ইসরা, ফাইজা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সুবহানাল্লাহ বলুন। খুশি যখন আসবে, খুশির পরে দুঃখ লুকিয়ে আছে, দুঃখ যখন আসবে, দুঃখের পরে সুখ লুকিয়ে আছে। যখন বালা আসবে, যখন মুসিবত আসবে, চিল্লায়ও না, সবাই মিলে বলিও, আল্লাযীনা হুম আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বালা যখন আসবে, মুসিবত যখন আসবে, কষ্ট যখন আসবে, চিল্লায়ও না, বলো ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, সবুর করো, সবুরে দেওয়া ফলে আল্লাহর রহমত নামে। হযরতে আতিফ কাটা হাত নিয়ে বিবিকে ডাকছেন, বিবি রে দুয়ার খোল। ভোর হলো,
দৌড় খোলো, বিবিরে ওঠো। বিবি দরজা খুলে দেখলো স্বামীর হাত কাটা। স্বামীকে মুখ বেঁকা করে বলছেন, পালিয়েছ? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যুদ্ধের ময়দান থেকে যারা পালায় তারা হলো মুনাফিক, তারা হলো মুনাফিক। নিশ্চয় তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়েছ, তুমি মুনাফিক। এ বলল, বিবিরে আমি মুনাফিক নয়, প্রতারক নয়। যুদ্ধ ক্ষান্ত হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে গেছে, যুদ্ধ বন্ধ। ও বিবি, আমি দেখেছি তুমি আর বাড়ির চাকরকে নিয়ে খেজুর পাড়তে গিয়েছিলে, খেজুরগুলো আমাকে দাও, আমি আল্লাহর নবীর হাতে দেব। সাহাবীরা বড় ক্ষুধাতুর। বিবি ঝরঝর করে কেঁদে ফেললো, বিবির চোখ দিয়ে পানি ঝরে এলো। ওগো আমার প্রাণনাথ স্বামী, ওগো আমার কলেজার টুকরা স্বামী, আপনি গেছেন জিহাদে, আমি খেজুরগুলো কেমনে খাই, আমি খেজুরগুলো কেমনে রাখি? ওগো আমার স্বামী, আমি সব খেজুরগুলো সদকা দিয়ে দিছি। আর সদাকতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সুবহানাল্লাহ বলি, সদকা দাও, বালা দূর হয়ে যাবে। সদকা দাও, মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস, আর সাদাকাতু তারাদ্দুল বালা, বুখারী শরীফের হাদিস। সদকা দাও, বালা দূর হয়ে যাবে। আর কি হবে? তাজিদু ফিল উমর, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দেবে। বিবি বলছেন, কসম আল্লাহর, একটু খেজুর নাই, একটু ভালো জিকিরুল্লাহি মাউন কালিলুন, আল্লাহর জিকির আর পানি ছাড়া খাবার নাই। সুবহানাল্লাহ বলুন। অতগুলো গাছের খেজুর পেড়েছে, স্বামী গেছে জিহাদে, সব দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়। কি ধৈর্য, কি সহ্য বিশ্বের ইতিহাসে তারা। এমন সবাই সাহাবার কোনো কথা বলল না। বাড়ি থেকে বার হয়ে আকাশের দিকে তাকিয়ে বলছে, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আচ্ছা বলুন তো, লকডাউন এসেছিল, তাই বলে কি গোশত খাওয়া বন্ধ হয়েছিল? হ্যাঁ হুজুর, কিচ্ছু বন্ধ যায়নি, বেশি খেয়েছে। গোশতের দর কমেছে, পিছে পড়ে খেয়েছে। লকডাউন হয়েছে না সত্যি, মানুষের কষ্ট সেরকম হয়নি। কষ্ট হয়েছে যারা মধ্যবিত্ত লোক, যারা বড় লোক মাঝারি, ওদের কষ্ট হয়েছে, গরিবদের কষ্ট হয়নি। আল্লাহ সুন্দর চালিয়ে দিয়েছে। ওরা কাজকর্ম করেছে, জীবিকা হয়েছে। ভোর না হতে কাস্তে হাতে, এই কাস্তে বোঝেন? ধান কাটে কি বলে? ভোর না হতে কাস্তে হাতে আমরা ছুটি মাঠে, তোমরা তখন নাক ডাকায় শুয়ে আরাম খাটে। বেলা যখন পূর্ব পাটে আমরা মাঠে খাটি, তোমরা তখন উঠে বসো নিয়ে চায়ের বাটি। জদে জলে ভিজি রোদে পুড়ি শরীর সবই সয়, তোমার কিন্তু একটু হলে সর্দি কাশি হয়। সকাল বিকাল কাজ করে বাড়ি ফিরে যাই, মোটা চালার শাক ভাত পেটটি ভরে খাই। মাগুর মাছের সরু চালের সেরা ভাত, মাগুর মাছের ঝোল, তবু তোদের নিত্যই শুনি পেটের গন্ডগোল। হাত পাগুলো সরু সরু, পেট উঠেছে মোটা, যা কিছু সব পেটের সময় তাই বেড়েছে ওটা। কথা বলেন কিনা? নাক থেকে এত বড় হয়ে গেছে, চিল যদি কাউকে মারো তো পেটে এসে পড়বে। হাত পাগুলো সরু সরু, পেট হয়েছে মোটা, যা কিছু সব পেটের সেবায় তাই বেড়েছে ওটা। আমার দেখো কেমন বাহু, কেমন বুকের বাহু, সারাদিন মান খাটতে পারি জানি না আহা ওহো। গরিব বলে আমি যখন বিছানাতে যাই, শান্তিভাবে ঘুমিয়ে তারে বিছানাতে পাই। তোমার দেখো চোর ডাকাতের ভয়ে তালা দিয়ে রাত্রি দাও, পাহারা দাও, ঘুম গিয়েছে চলে। অনেক ধরনের ফজরের নামাজ পড়তে যায় না মসজিদে, কেন? যদি যাই ডাকাত ঢোকে।
বন্ধু আমার, চিন্তা করে দেখো জীবনের মধ্যখানে হযরতে আতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে বাড়ি গিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে বললেন, ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আয় আকাশের মালিক, আয় জমিনের মালিক আল্লাহ, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ তুমি আমার রুজি দেবে। রুজির মালিক কে? জোরে বলুন। রুজির মালিক যদি আল্লাহ হলো, তাহলে তুমি কেন তোমার বিবিটাকে হসপিটালে নিয়ে যাও? আচ্ছা, গাছে যদি একটা আম হয় সেই গাছটা মানাবে? একটা গাছে একটা আম, গাছটা মানাবে? দুটো আম মানাবে? যদি চার পাঁচটা থাকে? আল্লাহ বলছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খেতে দেবের ভয়ে, রেজেকের ভয়ে সন্তান নষ্ট করো না। এরা একটা ছেলের বেশি দুটো নেবে না, নিজের বউটাকে নিয়ে হসপিটালে গিয়ে বড়টা বাজিয়ে দিচ্ছে, পেট কেটে শেষ করে দিয়েছে। বন্ধু আমার, হযরত আতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে উঠে বলি, ইয়া তালিয়াল জাবালান, কে আছো গো পাহাড়ের উপরে? আমাকে একটা কাজ দেবে গো, একটা কাজ দেবে। আল কাসিবু হাবিবুল্লাহ, যে নিজের হাতে জীবিকা করে সে হলো আল্লাহর বন্ধু। এক কাফেলা, তার দুম্বা, তার উট, তার ভেড়া নিয়ে পাহাড়ের ওপর সে ঘুমাচ্ছিল। এমন সময় সাহাবীর গলার আওয়াজ কানে পৌঁছে গেল। ও বলল, ভাই কে তুমি? বলে, আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম। ইহুদের মনটা কেঁদে উঠল। ভালো বলেছো ভাই, আমি জানি মুসলমানদের দ্বারা কোনো ক্ষতি হয় না, আমি জানি মুসলমানের দ্বারা কোনো অন্যায় হয় না। অল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আমার বিশ্বাস মোমেন মোমেনাতের দ্বারা কোনো অন্যায় হয় না, এরা কোনো অন্যায় করতে পারে না। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, তোমরা লোক দেখানো নামাজ পড়ো না। ও বন্ধু, আল্লাহর সাথে আর কি করো না। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। হ্যাঁ, চিন্তা করো, এক জায়গায় জলসা গেছি, মসজিদ 3 তলা করবে ভাই, প্রাণ সাগর। কেন মসজিদ 3 সাগর করবে? ফজরের জামাতে হয় 20টা, জোহরের জামাতে হয় 30টা, আসরে হয় 6টা, মাগরিবে 3-4 জন, এর সাথে 2 জন ইমাম আর মুয়াজ্জিন। কেন মসজিদ 2 তলা করবে? বলছে জুম্মার দিন এত ভিড় হয় মাওলানা, জায়গা হয় না। কিসের দিন? যারা 5 ওয়াক্ত পড়ে না, জুম্মার দিন মসজিদে যায়, তারা মুনাফিক না কি? হ্যাঁ, ঠাট্টা বিদ্রুপ করতে যাও মসজিদে, জুম্মার দিন জায়গা হয় না, আর 5 ওয়াক্ত কোথায় থাকো? তো বলছে ঠিকই বলেছ, আশ্চর্য কথা। মসজিদ বানালাম আমি মুহররমের চাঁদে, মসজিদ বানালাম আমি মুহররমের চাঁদে, ফকির ফাকেরা পায় না ভিক, ইমাম বসে কাঁদে। আল্লাহ বলছেন, ফাওয়াই লুল্লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজ পড়ো না, 5 ওয়াক্ত ধার ধরো না, জুম্মার দিন মসজিদে গিয়ে ভিড় করো না। হে মুসল্লি, তোমার এই মুসল্লির জন্য, তোমার লোক দেখানো নামাজের জন্য কি হবে তুমি জানো না। হযরত আতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও ভাই,
তুমি বলছো আমি কাজ করব, তা কি কাজ পারবে? সামনে একটা কুয়া আছে, এই কুয়া থেকে পানি তুলে যদি আমার দুম্বা ভেড়াকে খাও, প্রতি বালতির বিনিময়ে 4টি করে খরমা দেওয়া হবে। এ বলল ভাই বেশ, তো কন্ট্রাক্ট হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, মজদুরির চুক্তি। ও ভাই তোমার বালতির দড়িটা আমার গলায় বেঁধে দাও। তোর হাত ধরি, কি করে পানি তুলবি তুই? এ বলছে ভাই হাল জাযাউল ইহসানিন ইল্লাল ইহসান, তুমি যদি আমার প্রতি ইহসান করো, আমার আল্লাহ তোমার প্রতি দয়া করবে। ইহুদি লাচার হয়ে দড়িটা দিল বেঁধে, বলল এমন করে বেঁধে দিও না যাতে আমার ফাঁস লেগে যায়, তাহলে আত্মহত্যার গুনাহ হবে। তোমার দুটো হাত কই? বলল ভাই রে, আমি আছি দুনিয়ায় আর আমার দুটো হাত জান্নাতে চলে গেছে। ইহুদি তাকিয়ে দেখল হযরত আদিব দাঁত দিয়ে বালতি রশি ধরে কুয়ার ভিতর বলছে আল্লাহুম্মা আলহিমনা মারাশিদ আমরিনা ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। নারে তাকবীর! কি রক্তের বিনিময়, জীবনের বিনিময়! ইসলাম কিভাবে এসেছে দেখো, বড় কষ্ট, বড় ত্যাগের বিনিময় ইসলাম এসেছে বন্ধু। ঘরের দুয়ারে বসে ইসলাম আসে নাই। এই ভারতবর্ষের মাটিতে কত আনন্দ, বাবরি ভেঙে মন্দির হবে, হিন্দুরা কানের গহনা, নাকের ফুল, কলকাতা থেকে সোনা চাঁদি গেল, বাবরি বানাবে, তাদের রামের মন্দির বানাবে, রামের মন্দির বানাবে, মুসলমানের বাবরি ভেঙে। সেদিন সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী গেল না। ও বন্ধুরে, জেনে রেখে দিও, এখান থেকে সোনা চাঁদি যদি বাবরের মসজিদ ভেঙে যদি মন্দির বানাতে পাঠায়, আমাদের দেশের বাবরিটাকে আমরা কি রক্ষা করব না? আমাদের দেশের বাবরিকে আমরা কি হেফাজত করব না? এমন কোন আল্লাহর বান্দা আছেন তার মায়ের পিঠে তোলার কাফনটা কেনার জন্য, দেশের বাবরির জন্য আমি আল্লাহর হস্তে ডাক দেব এমন একজন মোমেন মুত্তাকিন? আমার হাতে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুলে আল্লাহ লেখা হয়। 5,000 টাকা যদি কেউ দেব বলেন, কসম করে বলছি মুসাফির হালতে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু অবধি যেন খোদা তার কঠিন বিমারি থেকে রক্ষা করে। কেউ আছেন একজন, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন আলেম, কোন ফাজেল, কোন এমএলএ, কোন এমপি, কোন পঞ্চায়েতের সদস্য, কোন ব্যক্তি আছেন এই দলে, কোন ডিলার, কোন মহতামিম, কোন নাজেম, 5,000 টাকা একজন খাড়া গ্রামের মাটি দেখ। আমি কোনোদিন বইমুখ হইনি, অপমান কোনোদিন হয়নি। এই টাকা চাইছি বলে উঠতেছিস? হ্যাঁ, বিসমিল্লাহ পড়লে কে পালায় আমি জানি, আর চাঁদা চাইলে কারা পালায় তারাও জানি। 5 মিনিট সহ্য হচ্ছে না? হ্যাঁ ও ভাই, একজন কেউ আছেন? ফার্স্ট ক্লাসে 5,000, সেকেন্ড ক্লাসে 2,500, আর থার্ড ক্লাসে 2,000। দিবে? সুবহানাল্লাহ, 1 টলি বালি আর 10 ব্যাগ সিমেন্ট আমার একে নানা আল্লাহ দিও তার জান্নাতের খানা, ডান হাতে দিয়ে তুমি বেহেশতের পরওয়ানা। নারে তাকবীর! যে আশায় দিল দান মসজিদ এলো রাগি, এ দানও কবুল করো তুমি পরওয়ার তাগি। আশায় আশায় তুমি দিও খোদা তার, এই দান চাই খোদা নিকট তোমার। যে আশায় দিল দান খুশি খুশি হালে, কবুল করে নিও খোদা জলসারো কালে। আমিন। একটা 5,000 টাকার দাতা একটা হবে না? হ্যালো, আল্লাহর কোন বান্দা আছেন? একজন আল্লাহর বান্দা, এর আবার উঠতে লেগেছে। আমি জানি রাত গভীর হলে জলসা করলে শুনবে, চাঁদা চাইনি পাওয়া হবে। ভাইরা আমার, হ্যাঁ সুবহানাল্লাহ, নারে তাকবীর! আমার ছোট বাবু, আমার ছোট ভাই বলছে ইনশাআল্লাহ
5,000 টাকা আমি দেবো। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ ওনার আব্বাকে সুখে দুনিয়ায় কামিয়াবি করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আচ্ছা আমি কি এখন জলসা শেষ করি? চেরা উঠছে গেল, জলসা শেষ হয়নি। হ্যাঁ আপনারা উঠে যাবেন না, জলসা এখনো শেষ হয়নি। ফিনিশিং আগাই, তারপর তোরা তো আগাবি। এই মাঝখানে 10টা মিনিট কালেকশন করব, তারপরে আবার জলসা ফিরে যাব। হায় রে মুসলমান, কত দুর্বল এরা দেখো। আর এরাও দেরি করে তুলেছে, আর একটু দেরি করে তুললে আরো ভালো হতো। লোকের খাসলত 9টা হলে আসবে না, আর 12টা বাজে থাকবে না। আমি তো দেখতে পাচ্ছি, আমি ছটপট করছি কখন থেকে। সে যে ভাই তোকে দেখেছে, আমি রেডি হয়ে বসে আছি, এই যাবো ওই যাবো, ঘুষ করছি। সময় চলে যাচ্ছে, একটা কালেকশনের জলসা মনের মধ্যে একটা জেগে গেছে। আমার কথা হলো, আমি ভাই গরুর মতো খাটি, এই কারণে মাদ্রাসা মায়েদের কালেকশন আমি কোনো ফাঁকি দিই না। আমার মনের মধ্যে গুদ করে নিয়ে যায় না কেন? হ্যালো সাহাবা, বালতির দাঁতটা ধরে যখন কুয়ার ভিতরে দিল, না রে দেখবেন আব্দুল মালিক ভাই যে একটুখানি বালি আর 10 ব্যাগ সিমেন্ট, বাবা মা নাই দুজনেই। হায় রে আব্দুল মালিক ভাই, 1 টলি বালি আর 10 ব্যাগ সিমেন্ট, আর আমার এই বাবু সোনা দেওয়া 5,000 টাকা। এরা মা বাপের দোয়ার জন্য, আয় আল্লাহ রহমতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া কবরুহু, কবরে তুমি নূর ভরে দাও, আলো ভরে দাও, কবরকে জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ কবরকে বেহেশতের আলোতে ভরে দাও, কবরকে শান্তির ফুল বাগান বানিয়ে দাও। বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, ফার্স্ট ক্লাস দুটো হয়ে গেছে। 2,500 টাকা কেউ একজন পারবেন? মাত্র 2,500। আল্লাহর কোন বান্দা একজন 2,500, একজন 2,000, একজন 1,000। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন যুবক দিল 100 টাকা দান। মেয়েদের পক্ষ থেকে 10,474 টাকা দান এসছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মায়েদের খালার তরফ থেকে 10,474 টাকা এসছে আমার মায়েদের তরফ হইতে। আর একজন শেতাব নামে 1,000 টাকা দান। শেতাব নামে 1,000 টাকা এসেছে আল্লাহর রাস্তে। মা দিয়েছে, গিয়াসউদ্দিন, ওর বাবা মা, ও শ্বশুর ছিল। আমার ভাই গিয়াসউদ্দিন, ওনার মা আমারই মা, তাই তার বাবা মা, স্বামী, শ্বশুর শাশুড়ি যারা চলে গেছে, তাই 1500 টাকা আমার মা পর্দা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি আমার এই মায়ের দান কবুল করো। হে আল্লাহ, এই মায়ের দানকে তোমার দরগাহ লাহিতে মঞ্জুর করে নিয়ে তার আত্মীয় স্বজন কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসে নুজুলা দান করো। আমিন, বলুন আমিন। আরেকজন 200 টাকা দিয়েছে। খোদা এই আখেরি বেলায় এই দানকে তুমি কবুল করে নিও, তার মালের মধ্যে বরকত দিও, তার জানের মধ্যে তুমি বরকত দিও। ভাইয়েরা আমার, সাহাবা বালতি টানতে লাগলো, দুটো পা বালতির কুয়ারে লাগাই দিয়ে ইত্তাখাদালা সুবহানাল্লাহি সাবিল মা আন্না সহবাতা দাঁত দিয়ে যখন টানে, একটা বালতি সরের বাড়ি একটু দড়ি আগায়, হাত নাই, কুয়ায় পা লাগিয়ে দিয়েছে। সাহাবীদের করুণ কাহিনী। আরেকজন 100 টাকা দিল। খোদা দান, এ দানও কবুল করো তুমি রহমান। আখিরি বেলার দান করো হে মঞ্জুর। ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল, পার করে দিও তুমি পুলিশের রাতের ভুল। আরেকজন দিল খোদা 100 টাকা দান, এ দান গ্রহণ করো তুমি রহমান। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দিও খোদা টানাটানির বেলা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকজন খোদা দিল 100 টাকা দানি, এ দানও কবুল করো গো কাদের গনি। হাসানুজ্জামানের মাতা 3 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর। হাসানুজ্জামানের মাতা 3 ব্যাগ সিমেন্ট দিল দান। উদ্দেশ্য সফল তুমি করো রহমান।
হাসানুজ্জামানের মাথা ছিল বড় জ্ঞানী, কবরে তো করো তুমি জান্নাতের ধনী। 3 বস্তা সিমেন্ট খোদা দিল তোমার আহেতে, কবুল করো দান তুমি গভীরাতে। আরেকজন ছেলে বাচ্চা দিল ছিল দান, 50 টাকা দিল দান ও গো রহমান। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দিও খোদা টানাটানির বেলা। দানকারীরও মাথা পিতার ভালো রাখো কবরে, নূরে টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। পাহাড়ের উপরে আরেকজন 200 টাকা দিল খোদা দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। 200 টাকা দিল তোর নামে, আল্লাহ নিও তুমি তার জান্নাতের বাগে।